আমি এখানে এসেছিলাম মেইনলি ফিস্টুলা প্রবলেমের জন্য, যেটা ফার্স্ট নোটিস করে 2022 তে। এটার জন্য সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে একটা পাস ডিসচার্জ হতো আর কি। এছাড়া আর পেইন, একটা মাইল্ড পেইন ছিল, কখনো কখনো সিভিয়ার হতো। নমস্কার, আপনাদের সবাইকে ন্যাচারালবেদা হেলথ ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন শুভব্রত ঘোষ দস্তিদার। আসুন আমরা ওনার মুখ থেকেই শুনে নিই যে উনি ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ঠিক কোন সমস্যার জন্য ট্রিটমেন্ট করাবার জন্য এসেছিলেন। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি এখানে এসেছিলাম মেইনলি ফিস্টুলা প্রবলেমের জন্য, যেটা ফার্স্ট নোটিস করে 2022 তে। আচ্ছা। তারপরে আমি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু সেরকম সার্জিক্যাল কোনো এর মধ্যে যাইনি। কিন্তু আমি ওই বেটাডিন দিয়ে কম্প্রেস করতাম, যার ফলে খুব বেশি অ্যাকিউট কখনো হয়নি। তারপরে এটা ফাইনাল রিকভারির জন্য আমি ডক্টর সৈফুল্লাহর কাছে এসেছিলাম। তারপরে আমার স্টার্ট হয় জুলাই 2025 থেকে, এবং অ্যাজ অন ডেট মানে জানুয়ারি এন্ড 2026 আমি ওষুধ খেয়ে এখন 90% ভালো আছি। মোর দ্যান 90% আই উড সে যে এটা আমি ভালো আছি। এবং ডাক্তারবাবু যেটা বলেছেন, আর অল্প কিছুদিন ওষুধ খেলে ইট উইল বি কমপ্লিটলি রিকভার্ড। আচ্ছা, তো আগে আপনার এটার জন্য সমস্যা কি কি ছিল? এটার জন্য সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে একটা পাস ডিসচার্জ হতো আর কি। এছাড়া আর পেইন, একটা মাইল্ড পেইন ছিল, কখনো কখনো সিভিয়ার হতো। এছাড়া অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম ছিল না, কিন্তু যে কোনো রোগকেই কন্টিনিউ মানে ঠিকঠাক করা দরকার আছে। সেই পার্সপেক্টিভেই আমি সার্জারির উপরে খুব একটা ভরসা করি না, বাট সেই হিসেবে আমি চেয়েছিলাম কমপ্লিট কিওর হবে, এবং আয়ুর্বেদিক উপরে আমার একটা আলাদা করে ভরসা আছে। তো সেই জন্যই ডক্টর সৈফুল্লাহর কাছে আসা, এবং আমি তো দেখতেই পাচ্ছি এখন ওষুধটা খেয়ে যে হ্যাঁ আমি ঠিকঠাক আছি। তো ওনার মেডিসিন খাওয়ার পর এখন আপনার আগের যে প্রবলেমস গুলো ছিল সেগুলো কমপ্লিটলি এলিমিনেট করে গেছে। ওকে, সেটা তো খুবই ভালো। তাহলে আপনি এরকম ভাবেই তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ওনার যে পরামর্শগুলো আছে ওগুলো ভালো করে ফলো করবেন। হ্যাঁ, সেটাই করছি। ওকে, ধন্যবাদ অনেক আপনাকে। আপনি অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদে। নমস্কার। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।